আসসালামু আলাইকুম সবাইকে নাজমাস কিচেন চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। বাঙালির শীতকাল মানেই ভোরের খেজুরের রস এবং নানা ধরনের পিঠাপুলি। শীতের এই মজাদার রেসিপিটি হলো সেমাই পিঠা। সেমাই পিঠাটির অনেক জায়গায় অনেক নামে ডাকা হয়ে থাকে, যেমন সই পিঠা, চুষি পিঠা, আবার হাতে কাটা সেমাই পিঠা। আমাদের এই জায়গায় সেমাই পিঠা বলা হয়ে থাকে। আপনারা এই সেমাই পিঠাটিকে কি নামে চিনেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। ছোট সসপ্যানের মধ্যে আমরা পানি ভালোভাবে গরম করে নিচ্ছি, অর্থাৎ ভালোভাবে পানিটি ফুটিয়ে নিতে হবে। পানির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। লবণ দেওয়ার 1 মিনিট পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা যেইভাবে রুটি বা পরোটার জন্য আটা কাই করে থাকি, সেমভাবে ডোটি তৈরি করে নিতে হবে। চুলায় বসিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমরা 1.5 কেজি লিকুইড দুধ ভালোভাবে জাল করে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিব 1 কাপ পানি। পানি দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। আমরা চালের গুঁড়িটি গরম অবস্থাতেই ডোটি ভালোভাবে তৈরি করে নেব। সসপ্যান থেকে একটি থালের মধ্যে চালের গুঁড়িটি নিয়ে নিচ্ছি এবং চালের গুঁড়িটি ভালোভাবে হাতের সাহায্যে কাই করে নেব। অনেকটা আমরা যেইভাবে রুটি বা পরোটার জন্য ডোটি তৈরি করে থাকি, ঠিক সেইভাবে ডোটি তৈরি করে নিতে হবে। ডোটি আমাদের ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা সেমাই তৈরি করে নেব। অল্প করে ডো আমরা হাতের সাহায্যে লম্বা করে নিচ্ছি। লম্বা করে নেওয়ার পর একদম চিকন করে লম্বা লম্বা করে নিতে হবে। ঠিক এইভাবে করে নেওয়ার পর হাত দিয়ে একদম ছোট করে সেমাই পিঠাটি বানিয়ে নিতে হবে। এইভাবে ছোট করে হাতের চাপের উপর নির্ভর করে সেমাই পিঠাটি বড় হবে না ছোট হবে। আমরা ছোট করে নেওয়ার পর হাতের মাঝখানে রেখে হালকা চাপ দিয়ে এইভাবে তৈরি করে নিতে হবে। সেমভাবে সবগুলো সেমাই পিঠা আমরা তৈরি করে নিব। এইদিকে লিকুইড দুধটি ভালোভাবে বলক উঠে গিয়েছে। চামচের সাহায্যে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে লিকুইড দুধটি ভালোভাবে জাল করে নিতে হবে। এইদিকে আমাদের প্রায় সেমাই পিঠা বানানো শেষ। সেমাই পিঠাগুলো বানানোর সময় চালের গুঁড়ি ব্যবহার করবেন। চালের গুঁড়ি দিয়ে রাখলে একটার সঙ্গে আরেকটা লেগে থাকে না, খুব সহজেই সেমাইগুলো উঠানো যায়। লিকুইড দুধটি ভালোভাবে বলক উঠে গিয়েছে। দিয়ে দিচ্ছি 2টি এলাচ, 3 থেকে 4 টুকরো দারচিনি। দারচিনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, স্বাদ অনুযায়ী লবণ। আমাদের সবগুলো সেমাই তৈরি করা হয়ে গিয়েছে। গ্রামের বাড়িতে সেমাই পিঠা কয়েকজন মিলে তৈরি করে থাকে এবং খুব দ্রুতই সেমাই পিঠাগুলো তৈরি হয়ে যায়। সেমাই পিঠা এখন আমরা নিয়ে নিচ্ছি মালাই। দুধের মালাইটি নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে জাল করে রাখা লিকুইড দুধের মধ্যে 1 কাপ লিকুইড দুধ আমরা অ্যাড করে দিচ্ছি এবং নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব মিক্সড করে রাখা মালাই এবং গুঁড়ো দুধ। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যখন ভালোভাবে বলক চলে আসবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সেমাই। একবারেই সবগুলো সেমাই আমরা দিয়ে দিব না, অল্প করে দিয়ে দিচ্ছি। যখন এর মধ্যে বলক উঠবে তখন আমরা বাকি সেমাইগুলো অল্প অল্প করে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আবারও বলক উঠে গিয়েছে। এখন অবশিষ্ট থাকা সেমাইটি আমরা দিয়ে দিচ্ছি। সেমাইগুলো দেওয়ার পর হাই ফ্লেমে রেখে সেমাইটি রান্না করে নিতে হবে। তাই আমরা হাই ফ্লেমে রেখে সেমাইগুলো দিয়ে দিয়েছি। সেমাইটি বেশি নাড়াচাড়া করা যাবে না। চুলায় বসিয়ে দিচ্ছি একটি প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি খাঁটি ঘি।
দিয়ে দেব নারিকেল। কুড়িয়ে রাখা নারিকেলটি আমরা হালকা করে ভেজে নেব। এই পাশে সেমাইটি ভালোভাবে জাল হচ্ছে। নারিকেলটি যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। নারিকেলটি এইভাবে ভেজে নিলে দুধটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় সেমাইয়ের মধ্যে নারিকেলটি না ভেজে দিলে দুধটি ফেটে যায় বা নষ্ট হয়ে যায়। নারিকেল দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমরা ভালোভাবে হাই ফ্লেমে রেখে জাল করে নেব। তৈরি হয়ে গেল মজাদার হাতে কাটা সেমাই পিঠা। শীতের দিনে এইভাবে সেমাই পিঠা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। শীতকাল মানেই পিঠাপুলি, খেজুরের রস। সেমাই পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।